Dear viewers, greetings to all of you. This is Arefin welcoming you to my class. I'm going to start with the name of Allah, the Almighty, the most glorified. The topics I'll cover today is writing a speech. আজকের আমাদের টপিকসটা হচ্ছে রাইটিং এ স্পিচ। আমি আনসারের শুরুতে আমি কোয়েশ্চেনের মেইন পয়েন্টস গুলো একটু তোমাদের বলে দিই। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। খুবই ইম্পর্টেন্ট, এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কস দেওয়া হবে। 5টা পয়েন্ট একটু আমি বলে দিই, যদিও এগুলো আনসারের অংশ না। পয়েন্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট হিসেবে তোমার প্রার্থী হিসেবে তোমার পরিচিতি থাকবে। ন্যারেট ইউর এক্সপেরিয়েন্স, ডেডিকেশন, স্কিল। ন্যারেট মানে বর্ণনা করা তোমার অভিজ্ঞতা এবং তোমার যে ডেডিকেশন এবং তোমার অভিজ্ঞতা এগুলো বর্ণনা করবা। রাইট হোয়াট ইউর প্ল্যানস আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। অর্থাৎ তুমি যদি নির্বাচিত হও তাহলে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং আমাদের যোগাযোগ সম্পর্কিত যে উন্নয়নমূলক যে পরিকল্পনা তোমার এগুলো লিখবা। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি সব পয়েন্টে 5টা পয়েন্টের মধ্যে আলাদা আলাদা নাম্বার বিভক্ত থাকে, 5টা পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে মার্কস দেওয়া হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট সি। এরপরে ডি, put down some argument in favor of your candidacy। অর্থাৎ তোমার প্রার্থীতার পক্ষে তোমাকে কিছু যুক্তি তুলে ধরতে হবে। এরপরে ক্লোজিং স্টেটমেন্ট, রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ, এবং কনক্লুডিং স্টেটমেন্ট অর্থাৎ শেষে পরিসমাপ্তিমূলক একটা বক্তব্য দিতে হবে কেন ভোটাররা কেন তোমাকে নির্বাচিত করে। এটা হচ্ছে কোয়েশ্চেনের মেইন পয়েন্টস। অর্থাৎ আমরা যেভাবে কোয়েশ্চেন লিখি না কেন আমাদের এই 5টা পয়েন্ট অবশ্যই আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এই 5টা পয়েন্ট গুলো যদি আমরা অন্তর্ভুক্ত না করি তাহলে আমাদের মার্কস কমে যাবে। একটা পয়েন্টও যদি মিস হয় তাহলে আমাদের মার্কস অবশ্যই কমে যাবে। তাহলে আমরা একটু কোয়েশ্চেন আনসারে দেখি। আনসার টাইটেল হচ্ছে রাইটিং এ স্পিচ। এখান থেকেই তোমরা আনসারটা লিখে শুরু করবে। এটাই হচ্ছে দিস ইজ হোয়ার ইউ আর সাপোজ টু রাইট দ্য আনসার। এখান থেকে লেখাটা আনসার আরম্ভ করবে। রাইটিং এ স্পিচ, এটা হচ্ছে টাইটেল। ডিয়ার ব্রাদার্স, আই অ্যাম, এখানে তোমার নাম লিখবে। ওই জায়গায় আমি ব্র্যাকেটের ভিতর গ্যাপ রাখছি। আই আই এর ক্যান্ডিডেট অফ লোকালিটি ইন দ্য এনসুইং ইলেকশন। অর্থাৎ আসন্ন ইলেকশনে আমি একজন মেয়ের প্রার্থী। আই কাম অফ এ নোবেল ফ্যামিলি দ্যাট হ্যাজ গ্রেট ফেম ইন আওয়ার লোকালিটি। অর্থাৎ আমি এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম, যে পরিবারের একটা ঐতিহাস আছে, ঐতিহ্য আছে, সুখ্যাতি আছে। In the past we had an active involvement in the praiseworthy activities in our community। আমাদের সম্প্রদায়ে, আমাদের এলাকার মধ্যে আমাদের প্রশংসনীয় কাজ যেগুলো আমার ইনভলভমেন্ট ছিল। I along with my family members had intense devotion to the development of our society। অর্থাৎ আমি এবং আমার পরিবারের সদস্যরা আমাদের সমাজের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছি। Many non-profit organization, অর্থাৎ অনেক দাতব্য সংস্থা, অনেক প্রফিট করে না, অলাভজনক প্রতিষ্ঠান, that offer free medical care to the underprivileged children are run by me। অর্থাৎ অনেক দাতব্য সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে যারা এই যে সুবিধা বঞ্চিত মানুষদেরকে যারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়, ওই রকম সংগঠনগুলো আমার দ্বারা পরিচালিত হয়। Besides, তাছাড়া I am a social worker, আমি একজন সমাজকর্মী who is dedicated to give you selfless service perennially। যে আমি একজন সমাজকর্মী যে সারা বছরে আমাদেরকে নিঃস্বার্থ সেবা দিয়ে থাকি। I have close engagement with people and I have leadership, political savvy, intrinsic skill to promote for laudable community development। আমার মধ্যে আমার মানুষের সাথে আমার সংমিশ্রণ আছে, ঘনিষ্ঠ সংমিশ্রণ আছে, আমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, আমার রাজনীতিতে একটা পরিচিতি আছে, আমার মধ্যে অন্তর্নিহিত দক্ষতা আছে আমাদের এই প্রশংসনীয় আমাদের এই সমাজের উন্নয়নের জন্য, সম্প্রদায়ের উন্নয়নের জন্য। এরপরে এটা হচ্ছে প্রথম অংশের পয়েন্টের আনসার এখানে আসছে। এরপরে দ্বিতীয় অংশ, ডিয়ার ব্রাদার্স। এখন হেলথ, এই যে বিভিন্ন 4টা এই যে হেলথ কমিউনিকেশন, এরপরে এডুকেশন, এগুলো নিয়ে পয়েন্টস গুলো নিয়ে এখানে
এখানে ডিসকাশন করা হয়েছে। ডিয়ার ব্রাদার, নিয়ার অ্যাবাউট 70% of the health care expenditure go for purchasing drugs and medical consultation. আমাদের যে মানুষ, আমাদের দেশের মানুষের, আমাদের সমাজের মানুষের 70% স্বাস্থ্য সেবার ব্যয় হয়, স্বাস্থ্যের জন্য ব্যয় হয়ে যায় শুধুমাত্র ওষুধ কেনার জন্য এবং আমাদের মেডিকেল কনসালটেশন ডাক্তারের সাথে সাক্ষাতের ক্ষেত্রে। Hence, many poverty-stricken people cannot come out of the vicious circle of poverty. ওই কারণে অনেক দারিদ্র পীড়িত মানুষ এই যে দারিদ্রতার এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে না। The healthcare expenditure is unpredictable. আমাদের যে স্বাস্থ্য সেবার ব্যয় এটা একেবারে অনুমান করা যায় না, and it has catastrophic impact on household welfare. এটার একটা নেতিবাচক প্রভাব ফেলে আমাদের এই যে আমাদের গৃহস্থলীর উপর। A less oil of household is bound to cut off expenditure on daily necessities if it has vulnerability to succumb to illness. একটা পরিবারের যদি তার অসুস্থতার ক্ষেত্রে যদি তার ঝুঁকি থাকে, তাইলে ওই কম সচ্ছল একটা পরিবার তার যে নিত্যদিনের যে খরচ থাকে ওই খরচ খাটছাট করতে অর্থাৎ সংক্ষিপ্ত করতে বাধ্য হয়। I will watch the pace of vaccination program. তাছাড়া আমি কি করবো, আমি এই যে ভ্যাকসিনেশন কর্মসূচি, টিকাদান কর্মসূচি, এটার গতি বাড়াই দেবো বাই মেকিং অ্যাওয়ারনেস among the people in the pandemic period. এখানে একটা ইন হবে, এটা আমার প্রিন্ট কম্পোজ করার সময় ইনটা আসেনি, এখানে তোমরা ইন লিখে দিবে। প্যান্ডেমিক পিরিয়ডের আগে একটা ইন বসাবে, অর্থাৎ এই যে করোনাকালীন সময়ে, এই যে মহামারীর সময়ে আমি মানুষকে জনসচেতনতা বাড়াবো এবং তার মাধ্যমে আমি ভ্যাকসিনেশন কার্যক্রমের গতি বাড়িয়ে দেবো। এরপরে ইফ ইলেক্টেড, যদি নির্বাচিত হয়, তাই শো আই ফোকাস অন ইজ এডুকেশন। নির্বাচিত হয়, যদি নির্বাচিত হয় তাহলে আমি আরেকটা ইস্যু যেটা গুরুত্ব দিব, এটা হচ্ছে শিক্ষা। There are many existing barriers to accessing to education for marginalized and excluded children, most of whom are vulnerable to low learning. অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে শিক্ষা থেকে আমাদের যে মার্জিনের সুবিধা বঞ্চিত যে শিশুরা, তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাই তারা অনেক সময় দেখা যায় তাদের মধ্যে ঝড়পড়ার হার প্রবণতা বেড়ে যায়। ওই কারণে তারা অল্প শিক্ষিত হয়ে থেকে যায়। This result in the cumulative dropout rate of a student. Furthermore, তাছাড়া I will work for the expanse of education. আমি শিক্ষার ভিত্তিতে কাজ করব, combating corruption in the sector এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি জন্য ফাইট করব। I will also ensure quality and parity at all levels of education. অর্থাৎ parity মানে discrimination free, অর্থাৎ আমি শিক্ষার সর্বক্ষেত্রে আমি বৈষম্য দূর করব এবং মান নিশ্চিত করব। নেক্সট ইস্যু আই উইল অ্যাড্রেস দিস এনভায়রনমেন্ট। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি গুরুত্ব আরোপ করব, এটা হচ্ছে পরিবেশ। টু রিজেনারেট আওয়ার লোকালিটি we should focus into the issue. এখানে we should দুইবার হয়েছে, তোমরা একবার লিখবে। we should focus into the issue. এই জায়গায় হবে we should lay our focus, অথবা we should turn our focus into the issue. Waterlogging during the rainy season, waste management system, destruction of larvae to prevent the mosquito-borne dengue disease are the prospective challenges to be met up if elected. অর্থাৎ আমি যদি নির্বাচিত হয় তাহলে ডেঙ্গু, এই যে মশাবাহিত এই যে ডেঙ্গু নির্মূল করার জন্য, প্রতিরোধ করার জন্য আমি পদক্ষেপ নেব। এরপরে কমিউনিকেশন ইজ prerequisite for development. যোগাযোগ ব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, একটা দেশের, একটা সমাজের যে কোনো উন্নয়নের জন্য পূর্বশর্ত। I'll make railway an environment friendly, safe and affordable means of transport. অর্থাৎ রেলওয়ের উন্নয়নে রেলওয়ে যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং সেফ এবং অ্যাফোর্ডেবল আমাদের সাধ্যের মধ্যে থাকে, রেল ভ্রমণের যে খরচ তার জন্য আমি ব্যবস্থা। However, I'll take measures মানে পদক্ষেপ for the dredging of the drying river so that the navigability of different river roads is ensured. এরপরে অর্থাৎ আমি এই যে আমাদের যে হারিয়ে যাওয়া যে নদীগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন, এগুলো ড্রেজিং করার জন্য আমি পদক্ষেপ নেব এবং নো রুট যাতে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করবো। ডিয়ার ব্রাদার্স, এরপরে তাহলে আমাদের পয়েন্ট গুলো শেষ, এখন পরের লাস্টের পয়েন্ট গুলোতে আসছে। ডিয়ার ব্রাদার্স, a couple of members completed their tenure that lasted for a score of years, but they did nothing. অর্থাৎ আরো দুইজন মেয়র দায়িত্ব পালন করেছে, তারা 20 বছর
দায়িত্ব পালন করেছে 2 মেয়র, কিন্তু তারা আমাদের সমাজের জন্য কিছু করে নাই। In the first, all the officials were at the train of mismanagement and corruption. অতীতকালে আমাদের সব অফিসগুলো ছিল অব্যবস্থাপনা এবং দুর্নীতির আগ্রা ছিল। If elected, যদি নির্বাচিত হই, I will uproot all anomalies. যদি নির্বাচিত হই, তাহলে আমি সমস্ত এই যে অব্যবস্থাপনা দূর করব। একেবারে শেষের পয়েন্ট। Therefore, I fervently beg the voters to vote for me in order that, তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো আমাকে ভোট দিতে, যাতে আমি তো আপনার জন্য কাজ করতে পারি, to build an enviable society where lies peace and prosperity. এমন একটা সমাজ গঠন করব, ঈর্ষণীয় সমাজ, যেখানে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। গুড বাই, লং লিভ বাংলাদেশ। এটা বলে শেষ করে দেবো। এটা হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট। তো ডিয়ার লার্নার্স, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এতদিন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট আমি অবশ্যই দিব। অ্যাসাইনমেন্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমার ভিডিও পাবে। তাই আমার চ্যানেলটা আগে, আমার চ্যানেলের ভিডিওগুলো, যে আমার ক্লাসগুলো যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, তাই আজকে এখনই সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক দাও এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। স্টে গ্লুড টু স্টাডি।